নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল শনিবার আর আকাশটাও ছিল ভারী ঝলমলে। তো সব সময়ের জন্য নয়, মাঝে মধ্যে আবার একটু বৃষ্টিও দিচ্ছিল। তার মধ্যে বাড়িতে আজকে একটা খুবই শুভ বলবো, তার মধ্যে আবার একটু হাসি ঠাট্টা একটু অন্যরকমও আছে। শুভ বলতে হনুমানজির আগমন হয়েছিল, মানে বাড়িতে হনুমান এসেছিলেন। আমরা সকাল সকাল প্রমিসকে ওর বাবাই স্কুলে দিয়েছিল আজকে, তো প্রতীক্ষাও বই পড়ছিল আর আমি তরকারি কাটছিলাম। ওদিকে দেখি হঠাৎ করেই হনুমান এসেছে, আর এইদিকে ও প্রতীক্ষার বাবা গেছিল কটা ভেন্ডি দিতে। তো প্রথমে দুটো নিয়েছে, আর পরের বার দেখুন রেগে গিয়ে ওর হাতে চড় বসিয়ে দিয়েছে। আর তারপরে আমি ছাদের গেটটা বন্ধ করে দিলাম, ও হনুমানটা চলে গেল। দৌড়ে এসে আমাদের ঘরে একটা বড় ছোলার প্যাকেট ছিল, ওইটা নিয়ে উপরে চলে গেছে। গিয়ে বুঝলাম যে ওইখানে ওদের অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, তো সবারই পেটে মনে হয় প্রচুর খিদে ছিল, তাই ওরা খাওয়ার জন্য এসেছে। কি সুন্দর করে খাচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে উপরের দিকে গিয়ে ছাদের গেটটা বন্ধ করে দিয়ে এসেছি। এদিকটায় আজকে সকালে আবার প্রতীক্ষার সবথেকে প্রিয় খাবার দোসা, তো ও বসে বসে খাচ্ছিল আর অঙ্ক করছিল। একটু পরে রান্নাবান্না শেষ করে উপরের দিকে এলাম, এসে দেখি আমার কুল গাছটার কি অবস্থা করছে দেখুন। এই যে আমি ছাদের গেট থেকে লুকিয়ে লুকিয়ে ওদের ছবি তুলছিলাম। কি আর করবে, ওইদিকে দুটো বাচ্চা, তাদের দিকে দেখলে সত্যি মনটা খুব খারাপ লাগছিল আমার। আমি অবশ্য হাতে একটা কলা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই দিকে আমার মাথার উপরের দিকে ছাদে আরও বড় একটা হনুমান ছিল। ওটা কি ওদের বাবা কিনা জানি না, তো ভয়ে আমি আর যেতে পারিনি, এখানেই দাঁড়িয়েছিলাম। ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দেখে আমার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল। তারপরে ভাবলাম যে ওরা খাচ্ছে খাক, কিছু আর বলবো না। আমি দূরেই দাঁড়িয়ে থেকে ওদের এই যে ছোট্ট বাচ্চাটার খেলাধুলোগুলো দেখছিলাম। ফুল গাছটা দিয়ে পাতা খাচ্ছিল, অন্য গাছগুলো দিয়েও খেয়ে নিচ্ছিল। আর এদিকটায় এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। যেহেতু আজকে শনিবার, তো বাচ্চাদের স্কুলগুলো সকাল সকাল ছুটি হয়ে যাবে। প্রমিসের 9টার সময় ছুটি হয়ে গেছে, আর প্রতীক্ষার আজকে 1:30টায় ছুটি হয়ে যাবে। তো আমার আজকে আর অত চাপ নেই, কারণ ওর বাবা রয়েছে। আজকে আমি আর যাব না। প্রতিদিন দৌড়ে দৌড়ে বড্ড কষ্ট হয়ে যায়। এদিকটায় ভেন্ডি আর পটল আজকে একসঙ্গে ভেজে নেব। 2 কড়াইতে রান্নাটা বসাবো। ওই দিকটায় ওই জন্য ভেন্ডির কড়াইটা আলাদা করে দিলাম, জালটা কমিয়ে ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। আর এদিকটায় পটল চিংড়ি রান্না করব। পটল আর ভেন্ডিটা দেখছি এবার বেশ খানিকটা একসঙ্গে আনা হয়ে গেছে। আপনাদের দাদা নিয়ে এসছে, ফ্রিজে রয়েছে অনেকটা, অনেক দিন রেখে দিলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভেন্ডি আর পটলটা একসঙ্গে ভেজে নিচ্ছি, আর এইদিকে পটল চিংড়িটা করব। পটলগুলো এই সুন্দর করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য জালটা একটু বাড়িয়েই রেখেছি। যেহেতু পটলগুলো জলে ভেজানো ছিল, জলটা টানতে খানিকটা সময় লাগবে। জালটা কমিয়ে দিলে তাই আর ওই সময়টা হবে না। জালটা বাড়িয়ে দিয়েছি। খানিকটা পটল ভেজে নিয়ে তারপর আমি নুন হলুদ দিয়ে আবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। আর এবার পটলটা তুলে দেব। পটলটা আগে ভেজে নিয়েছি, এরপর আমি কেটে রাখা আলুগুলো ভেজে দেব। সব আলুগুলো বেশি করে দিয়ে দিলাম। এইবার ভেজে নেব। তরকারি আলুগুলো খেতে প্রমিসটাও ভালোবাসে, প্রতীক্ষাও। আলুতে নুন হলুদ দিয়ে দেবো। খানিকটা নুন আগে দিয়ে পরে হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেব। আজ থেকে নয়, অনেক দিন থেকেই হয়েছে। হঠাৎ করেই বৃষ্টি আবার রোদ্দুর, এই রকমটা হচ্ছে। তো ওই জন্য হাতের কাজগুলো তাড়াতাড়ি সারতে হয়, যে কখন না বৃষ্টি নেমে আসে। বেশ তাড়াহুড়োর মধ্যে মনটা আবার রানচান করে যে বৃষ্টি নামলে যতগুলো কাপড় চোপড় ধুয়ে মেলে দেওয়া আছে ওগুলো সব আবার ভিজে যাবে। সময় মতো তুলে নেওয়া। আর এদিকটায় চিংড়ি মাছগুলোও আমি কেটে নিয়েছি। সব চিংড়িগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়িগুলো ভেজে নেব। যা, চিংড়ির মধ্যে একটা আলু লাফ দিয়ে পড়লো কোথাতে।
খুব বেশি কড়া ভাজা দেবো না, তাহলে একেবারে শুকিয়ে পড়বে। এমনিতেই আজকে চিংড়ির সাইজগুলো কিন্তু একেবারে মানে মাঝারি সাইজের, একেবারেই ছোট নয় আবার খুব বেশি বড়ও নয়। বেশি ভাজা দেবো না, মোটামুটি নুন হলুদ দিয়ে মিডিয়াম ভেজেই তুলে নিলাম। আর চিংড়ি ভাজার অনেকটা তেল রয়েছে, ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে সুন্দর গন্ধ আসছে শুকনো লঙ্কার, গোটা জিরে আর বেটে রাখা পেঁয়াজটা বেটে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে সুন্দর করে শিলনোড়াতেই বেটেছি আজকে নয়, মাঝে মধ্যেই তো শিলনোড়ায় বেশি আমার বাটা পড়ে। তো সব মশলাগুলো দিয়ে দিলাম। বেটে রাখা মশলা বলতে ওই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, তার সঙ্গে দিলাম নুন হলুদ, আর এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সুন্দর করে মশলাটা না কষাতে পারলে পেঁয়াজ রসুনের বা আদার গন্ধটা তাও ভালো লাগে, কিন্তু কাঁচা গন্ধটা পেঁয়াজ রসুনের একদমই ভালো লাগে না। সবশেষে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খানিকক্ষণ কষিয়ে একটু স্বাদ মতো চিনি দিলাম। পটল চিংড়িতে হালকা একটু চিনি দিলে খেতে বড্ড স্বাদ লাগে। এইবার পটল আলু আর চিংড়ি একসঙ্গে এই যে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যে থালাটায় ছিল ওই থালাটায় অনেকটা তেল লাগানো রয়েছে, তাই থালাটা সামান্য একটু জল দিয়ে আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার সব কিছু একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে ভেন্ডি আর পটলটা জালটা কম দিয়ে ঢেকে দিয়ে ভাজা প্রায় শেষ হয়ে গেছে, ওটাও নামিয়ে নিলাম। আর এইদিকে কষানোটাও শেষের দিকে। পটল চিংড়ি এই যে সুন্দর করে কষিয়ে অনেকটা জাল কমিয়ে কিন্তু রান্না করা যায়, সেইটা আবার আমি একদিন আলাদা করেই করেছিলাম। সেখানে আবার পোস্ত আর কাজু বাটা দিয়েছিলাম, আর শেষের দিকে খানিকটা ঘি। তো আজকে একটু ঝোল ঝোল করব, ওই রান্নাটা একেবারেই ঝোল থাকে না, আর চিংড়িগুলো একটু বড় লাগে। আজকে সেরকম নয়, ভালো করে কষিয়ে নিয়েছি আজকে, ওই জন্য জলটা দিয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়েছি, বেশ আর দেবো না। এবার ঢাকা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করা দরকার। এদিকে আবার আকাশে মেঘ দেখা যাচ্ছে, এই কখন হুট করে বৃষ্টি নামবে। শরতের আকাশ যাকে বলা হয় আর কি, হুট করে বৃষ্টি আবার রোদ, এই রকম করেই দিনটা কাটবে। আজকে আবার একটু ছুটির দিন। বিকেল হতে হতে দেখা গেল মাংস নিয়ে চলে এলো। এখনো পটলটা সেদ্ধ হয়ে পারেনি, খানিকক্ষণ ঢাকা দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এইবার মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন হবে না। ওপর দিয়ে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দিলাম। খানিকক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে আমি উপর দিয়ে আরেকটু ঘি দিয়ে দেবো, ব্যাস তারপরে নামিয়ে নেব। ঝোলটাও অনেকটাই কমে গেছে, তাই আর দেওয়ার প্রয়োজন নেই কোনো কিছু। এইবার 1 চামচ মতন ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস ঢাকনা দিয়ে ওই 2-5 মিনিট ঢেকে দেবো। এই যে পটল চিংড়ি রান্না হয়ে গেছে, চান্দান করে এইবার গুছিয়ে নিয়েছি। আর এইদিকে গতকালকে প্রমিসের খুব ইচ্ছে হয়েছিল আনারস খাবে, তো আপনাদের দাদা 2টো আনারস এনেছিল, একটা আনারস কেটেছি, এত সুন্দর মিষ্টি ছিল খেতে। তো সবাই খাওয়ার পরে এই 4-5খানা ছিল, আমি খেয়ে নিলাম, কিন্তু খেতে অপূর্ব সুন্দর মিষ্টি ছিল, এত সুন্দর মিষ্টি, আর খুব রস ছিল ওর মধ্যে। আর এই যে বললাম না দুপুর হতে হতে হয়তো বিকেল হতে হতে, কিন্তু বিকেলেরও প্রয়োজন নেই, দুপুর হতে হতে এইদিকে আপনাদের দাদা চিকেন কষা করছে আর চাটনি করেছে, আলাদা করে বিরিয়ানি করবে। তো প্রতীক্ষা কষা মাংস খেতে খুবই পছন্দ করে, তাই ও কিছুটা নিয়ে খেতে বসে গেছে। আমি এবার চান্দান করে কাপড় চোপড় মেলে ছাদের দিকটা একটু এলাম। আমার গাছগুলোর অবস্থা এমন করেছে দেখে পুরো চোখে জল চলে আসছে, কিন্তু এই যে হনুমান যে করেছে আর কিচ্ছু বলা যাবে না। তো দেখুন আমার কুল গাছটা এত সুন্দর ছিল, বেশি গাছ লাগিয়ে পারিনি, অল্প কিছু গাছ। তো একটা জবা গাছ এনেছিলাম, ওটা ছিল
আমি ওর নামটা দিয়েছিল হালকা পিঙ্ক জবা, আবার অনেকে বলে থাকে মাইক জবা, মানে অনেকটা বড় মাইকের মতো করেই ফোটে, ওই জন্য। তো পুরো গাছটা আমি 150 টাকা দিয়ে কিনেছিলাম। গাছটা একেবারে বড় বড় ফুল ফুটবে, সেই গাছটা আমার কি অবস্থা হয়েছে পুরো দেখুন, কি ভেঙে টেঙে। বাবা খাবে কটা, পাতা ছিঁড়ে খা, গাছটা ভাঙার কি দরকার ছিল? এত মনে মনে কষ্ট হচ্ছিল কি বলবো, তাও ভেঙে চুটে দিয়েছে। একটা ব্লেড একটা কাউচি নিয়ে গেছিলাম, পাতাগুলো সুন্দর করে কেটে, ডালপালাগুলো যা ভেঙে দিয়েছে সবই কেটে দিয়েছি, আর ওই গোড়াটাও রেখে দিলাম, আশায় বাঁচে চাষা যাকে বলে। আমার সেরকম অবস্থা হয়েছে। আগাগুলো কেটে ওইখানে লাগিয়ে দেবো, যদি ওখান থেকে শেকড় বেরোয় তো বেরোবে, না বেরোলে ওইখান থেকেও যদি ডালপালা কিছু ওই গোড়া দিয়ে বেরোয়, এই আশায়। তো আজকে আর বেশি কিছু বলবো না, গাছগুলোর অবস্থা দেখে মনটা এমনি খারাপ হচ্ছে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।